বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমি ভালো নেই, আমার শরীরের অবস্থা খুব খারাপ। মানে ওই দুদিন চিনুর শরীরটা খারাপ ছিল, তো এবার বাচ্চা মানুষ তো সারাক্ষণ তো আমার সাথে লেপ্টে ছিল। আর এই জ্বর ঠান্ডা লাগা না খুব ছোঁয়াচে, ওইরই অ্যাকশানটা হচ্ছে। এবার আমি না সবসময় খুব ভয় পাই, জানো তো, যে বাচ্চা নিয়ে থাকি তো রাত দুপুরে আমার যদি শরীর টরীর খারাপ হয় ওদেরকে খুব সমস্যা, কারণ বর্ণাদি তো একটা টাইমের পর চলে যায়। তো যার জন্য বর্ণাদি আজকে যেত না, কিন্তু একটু কাজ পড়ে গেছে তো সের জন্য যেতে হয়েছে, মানে যাবে। মামাম খাবি, লিভারের জন্য ভালো। কাঁচা হলুদ করেছে তো খাবে না বলছে। তো এই হলো ব্যাপার। তাই সানি বলছে, মা ওষুধ কী আনতে হবে বলো, আমি ওষুধ এনে দেবো। আমি অনেকক্ষণ থেকেই মানে ক্যামেরা খুলবো কি খুলবো না, যার জন্য ব্লগটাও আমি অনেক দেরি করে দিলাম। কি করব না বুঝতে পারছি না। আমি ওই স্নানটা করে এসে তারপর থেকে আমার প্রচণ্ড পরিমাণে শরীর কাঁপাচ্ছে। কথা বলতে গেলেও আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, মাথা ব্যথা, গলায় তো প্রচণ্ড ব্যথা। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি যতটুকু পারবো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, ঠিক আছে? আজকে খাওয়া বলতে তোমার চিকেন ঝাল ঝাল করে কষা হয়েছে, আমি কোনো শাক পাচ্ছি না। আর লাউ শাক হয়েছে, ওইটুকুই খাবো। আমি এক বাটি শাক খাবো, ব্যাস, ভাত টাত খাবো না। ভাল লাগছে না আমার কিছু। এই হয়েছে ব্যাপার। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। হ্যাঁ, সেই তখন কথা বলার পরে তারপরে আবার এখন আসলাম তোমাদের কাছে। মাঝখানে বাবা এসেছিল, মানে আমার এত জ্বর এসেছিল সেই সময় আমি মেডিসিন খেয়ে শুয়ে পড়েছিলাম, আর অঘরে ঘুমিয়ে গেছি, খেয়াল নেই। তারপরে বন্দাদি যাওয়ার সময় ডাকলো। এবার চিনু তখন বায়না করেছে যে বন্দাদির সাথে যাবে। ভাগ্যিস বন্দাদির সাথে পাঠায়নি আজকে ওকে, কী যে সমস্যা হতো। বন্দাদি বাড়ি গেছে, ঠান্ডায় ওর এই চোখগুলো এইরকমভাবে ফুলে উঠেছে পিসির। এখন ওই চোখ ওর ওরকম ফুলে ওঠে যখনই ঠান্ডা লাগে, কমতে কমতে প্রায় 3-4 দিন পুরো তো আটকে পড়তো। যাই হোক, সোমবার আবার তো কী এক্সাম আছে রে চিন্টু? লিটারেচার। সমী আসবে আজকে। এবার যাই হোক, এবার বন্ধনী আমাকে ফোন করেছে যে দেখো বৌদি আমার কি অবস্থা চোখটা। আমি বাবা ভাগ্যিস চিনু যায়নি। হ্যাঁ, যাই হোক, মানে আমি পুরো ফেসে গেলাম। এক তো দেখো জ্বর, আমি গেলে কি হতো। তারপরে তোমার রবিবারটা আমার যে কাজের প্রচণ্ড চাপ থাকে সেটা তোমরা সবাই জানো। সব কিছু মিলেমিশে কেটে বাবা এসেছিলো, একটু বাঁধাকপির তরকারি করেছে, দিতে এসেছিলো বাবা, প্লাস জ্বর হয়েছে শুনেছে, দেখা করতে এসছে। ক্যামেরা যে অন করে এটার পর শরীরে সেই জোরই ছিল না। তারপরে বাবার তেল, আমি বললাম বাবা তেল কিনো না আলাদা করে, তেলের এত দাম। দুটো তেল আমি কিনে ব্লিঙ্কিটে করে ওখানে পাঠিয়ে দিলাম। এই হয়েছে ব্যাপার। সানি একটু বেরোলো বাইরে, আমার বললাম একটা প্যারাসিটামলের পাতা এনে দে, কারণ আমার দুটোই ওষুধ ছিল, দুটোই শেষ, খেয়ে ফেলেছি। তো বললাম যে যা নিয়ে আয়, বললাম একটু ফুচকা আনবো না। হ্যাঁ ঠিক আছে, যা খা নিয়ে আয়। এই হলো এখন অবধি ব্যাপার। ভাবছি একটু রুটি করব বা পরোটা করব, বাঁধাকপি দিয়ে পরোটা। হ্যাঁ, বাঁধাকপির সাথে পরোটা খেতে খুব ভালো লাগে। তো দেখি আস্তে আস্তে আটা মাখবো। কটা বাজে? 7:30 করি তো, মেখে রেখে দেবো। এই হলো ব্যাপার। শরীর মানে জুত দিচ্ছে না। এই ছোটকাটাকে বলছি কি আমার গায়ে এত লাগিস না, এই সদ্য শরীর খারাপ থেকে উঠলি, এখন যদি তুই হুট করে আমার গায়ে আসিস, আবার জ্বর সর্দি কাশি খুব ছোঁয়াচে। আবার সেই দেখো না, আমি এখানে আলাদা করে এসে শুয়েছি। মানে এই যে ঢোক গিলছি না আমার একদম, সেই এই যে এটা ব্যথা। এই হলো ব্যাপার। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখন বাজে ঘড়িতে পাক্কা 10:40, আর আমি অনেকক্ষণই পরোটা বানিয়ে রেখে দিয়েছিলাম। আর আচ্ছা, আর বাবা বাঁধাকপির তরকারি দিয়ে গেছিলো, ওটা দিয়ে ওরা খেলো। সানি বললো মা পরোটা করো পাতলা করে। তার আগে জ্বর এসেছিলো সেই সময় চিন্টু তো সানি ওষুধ এনে দিয়েছিল, চিন্টুই ছিল মাথার কাছে, ওষুধ খেয়ে তারপরে
জ্বরটা একটু কমেছে। তারপরে আমি আটা মেখে রেখে দিয়েছিলাম, রুটিটা পরোটাটা করলাম, করে বেশি কথা বলতে পারছি না, গলা জড়িয়ে যাচ্ছে এমন অবস্থা। আবার জ্বর আসবে মনে হচ্ছে। তো আবার মাথায় তো টেম্পারেচারে ভালো 100 টেম্পারেচার না চিনুন ম্যাম যাওয়ার সময় বলে গেল কি একটা ওষুধের কথা বললো রেপারি, আমার কাছে আছে, আমি নিয়ে আসবো কালকে, একদম গলা ব্যথা কমিয়ে দেবো। আমি অ্যাকচুয়ালি চট করে তো ওষুধ খেতে চাই না, তো আমি গলা ব্যথার ঠিকই না আলাদা করে কোনো ওষুধ কিনে নেবো, প্যারাসিটামলটাই খাচ্ছে। হ্যাঁ যুগের জীবন বেরিয়ে যাচ্ছে আমার। যাক ঠিক আছে, চলো খেয়ে নি, পরে আবার কথা বলছি। কিন্তু ঠায় মাথার দাগে ছিল, দরকারের ওষুধ দিয়েছে।